রেসিপিটি ক্রিসমাস স্পেশাল চালের ক্ষীর। কিভাবে বানিয়েছি কত সহজে, মাত্র 3টে উপকরণ দিয়ে সেটাই দেখিয়ে দেবো। তাহলে মনোযোগ সহকারে দেখুন। প্রথমে আমি এখানে আমুল গোল্ডের টোন মিল্কটা ইউজ করছি, প্রায় 1 লিটার। এটাকে আমি প্রথমে খুব ভালো করে জাল দেবো, খুব কষকষে করে গরম করে নিতে হবে। এবারে এর মধ্যে দিয়ে দেবো কয়েকটি এলাচ একটু থেতো করে দিয়ে দেবো, আর দিয়ে দেবো 1 কাপ গুঁড়ো দুধ দিয়ে সাথে সাথে নাড়িয়ে দেবো। তাহলে গুঁড়ো দুধগুলো কি হবে, ডেলা পাকিয়ে যাবে না। এবারে একটা মিক্সারের বাটিতে দিয়ে দেবো 1/2 কাপ গোবিন্দভোগের চাল। এটাকে ডাইভাবে ব্লেন্ড করে নিলেই গুঁড়ো হয়ে যাবে। দেখুন প্রায় গুঁড়ো হয়ে গেছে, আর দুধটা কিন্তু বেশ কষকষে গরম হয়ে গেছে। এবার 1 চামচ একটু নুন দেবো। এবারে ওই চালের গুঁড়োটা ঢেলে সাথে সাথে নাড়িয়ে দেবো, তাতে চালটা ডেলা পাকিয়ে না থাকে। এরপর দিয়ে দেবো 1 মুঠো গোবিন্দভোগ চাল। ওটাও ছিল গোবিন্দভোগ চালই, যেটা আমি গুঁড়ো করলাম। এবারে এটাকে ভালো করে সিদ্ধ হতে দেব। কোনো রকম এখন কিন্তু চিনি, গুড়, বাতাসা ব্যবহার করব না। এভাবে ঘন করতে হবে। এরপর দিয়ে দেবো কয়েকটি কিশমিশ আর আলমন্ড কুচি দিয়ে ভালো করে এটাকে নাড়াবো। নাড়িয়ে ঘন করে মাখা মাখা করব, মানে একদম জাল দিয়ে দিয়ে একদম ঘন করব। দেখুন একদম কিন্তু ঘন প্রায় হয়ে গেছে, চালও কিন্তু প্রায় সেদ্ধ হয়ে গেছে। এবার আরেকটু ঘন করে নেবো এটাকে। দেখুন বেশ ঘন ঘন হয়ে গেছে। এরপর আমি দিয়ে দেবো গুড়ের বাতাসা, নলেন গুড়ের বাতাসা। আপনারা চাইলে নলের গুঁড়ো ব্যবহার করতে পারেন, আমি নলের গুড়ের বাতাসা ব্যবহার করছি। ভীষণ টেস্টি হয় ক্ষীরের ক্ষেত্রে। দেখুন বাতাসাতে দেওয়ার পর কালারটা কীরকম চেঞ্জ হয়ে গেছে। যেহেতু গুড়ের বাতাসা, তাই এখানে আমি ওই 100 গ্রাম মতো বাতাসা ব্যবহার করছি। গুড় হলেও 100 গ্রাম ব্যবহার করবেন। এবারে নামানোর ঠিক 5 মিনিট আগে দিয়ে দেবো 1 চামচ ঘি। দিয়ে এটাকে ভালো করে নাড়াতে থাকবো, যাতে তলার দিকে না বসে যায়। আর একদম গ্যাসটাকে লো ফ্লেমে করে দেবো। এবার এভাবে নাড়িয়ে নাড়িয়ে ক্ষীরটাকে তৈরি করতে হবে। ব্যাস আমার কিন্তু ক্ষীরটা প্রায় রেডি হয়ে গেছে। চাল তো সেদ্ধই হয়ে গেছে, আর গুড়ের বাতাসাও গলে গেছে। এবারে গরম গরম ক্রিসমাস স্পেশাল ক্ষীরটা বানিয়ে নিন। দেখুন ক্ষীরটা কিন্তু আস্তে আস্তে বসে যাবে। এইভাবে হালকা পাতলা নামাতে হবে, খুব বেশি পাতলা না হয় আবার খুব বেশি ঘন না হয়। উপর থেকে একটু কিশমিশ আলমন্ড কুচি ছড়িয়ে দিন। আর ক্রিসমাসে সবাই এটা খান, ভীষণ ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে ক্লিক করবেন, আর আমার সমস্ত রেসিপি দেখতে থাকবেন। আজকের রেসিপিটি এখানেই সমাপ্ত হলো। একটু উপর থেকে আলমন্ড কুচি আর একটু কিশমিশ কুচি ছড়িয়ে দেবো। আগামী দিনে অনেক রেসিপি আসছে, তাই আমার চ্যানেলেই চোখ রাখুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। ব্যাস রেডি আমার ক্ষীর, চালের ক্ষীর। ধন্যবাদ।